যে বাজেট উপস্থাপনের পর মানি না মানব না এই আওয়াজটা আসে নাই। মানি না মানব না অনেকে বলতেন, কিন্তু এবার বিরোধী দলকেও ধন্যবাদ জানাই, সমালোচনা আপনারা করুন, সেই সমালোচনার জবাব অবশ্যই আমরা দিব, কিন্তু সমালোচনা গঠনমূলক হোক সেটা আমাদের সংসদ নেতাও বলেছেন। আজকের এই ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দেওয়া অর্থ এই যে আমরা এই সংসদকে প্রাণবন্ত করতে এবং সকল বিষয়ে আলোচনার ক্ষেত্র হিসাবে এখানে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আপনি দেখুন এই বাজেটে কতগুলো বিষয় আজকে উল্লেখ করতে হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে বাজেটে উপস্থাপন করা হয়েছে সেটা মাননীয় বিরোধী দল সমালোচনা করুন, কিন্তু এই সমালোচনা যেন গঠনমূলক হয় সেই বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। সুশাসন, সুশাসন আমরা কিভাবে করব সেটাও মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপনে বলেছেন। সে বিষয়েও আমি অনুরোধ জানাবো সবাই আমরা যেন আলোচনার মাধ্যমে সমালোচনা করি। বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আমরা দেখেছি 2011 সালে মনে আছে, এখানে অনেকেই আমার সাথে জেলে ছিলেন, অনেকে অনেক আসামি হয়েছেন, কিন্তু এই সংসদের এমপি হোস্টেলের মধ্যে বিচার করা হয়েছিল সেটাও আপনাদের মনে আছে। কিন্তু এবার দেখুন এই ত্রয়োদশ জাতীয় সংসদে এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা যে যৌথভাবে কাজ করব সেটাই প্রমাণিত হবে বিচার বিভাগের দেশের স্বাধীনতা আনবে। শিক্ষা, তরুণ সমাজকে আজকে শিক্ষার আলোয় যদি আমরা আলোকিত করতে পারি তাহলে বেকারত্ব থাকবে না, বিদেশে পাঠাতে পারবো। সেই বিষয়গুলো মাননীয় বিরোধী দলের নেতারা একটু দেখবেন। আজকে একটু আগে আমার ভাই জামাত ইসলামের শাহজাহান চৌধুরী সাহেব, ওনার সাথে আমার এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। উনিও কয়েকবার এই পার্লামেন্টে এই বাজেট উত্থাপন করা দেখেছেন, শুনেছেন। উনি একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছেন ইসলাম নিয়ে কথা বলা তো দরকার নাই। মিলন একটু আগে যে কথাটা বলেছে সে কথা দিয়ে আমি যেতে চাই না, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন। আপনারা 71 সালে কোথায় ছিলেন নিজেরাই বিচার করেন, আমাদের বলার দরকার নেই। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে, সে স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, কারা বুদ্ধি শূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে, এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন।